আপনি আমার ভিডিও দেখছেন আর রেগে যাচ্ছেন। এই একটু রাগ থেকেই আপনার প্রতি আমার ভালোবাসা আরও বেশি করে হবে। এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ বন্ধু, আজকের এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমার ভিডিও দেখেন কি অন্যের ভিডিও দেখেন, যখন আপনি রাগ করবেন, রাগ করা থেকেই কিন্তু আপনার মনের থেকে একটা প্রশ্ন জাগবে যে এ কেন এই ভিডিওগুলো তৈরি করে? এ কেন এই ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করে? এর ভিতরে কি আছে? এ কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে? তখন কিন্তু আপনি আমার ভিডিওটা ধাক্কা না দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যখন ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আপনার মন্তব্য আপনি প্রয়োগ করবেন। আর যখন খারাপ লাগবে না বা কোথাও কোনো ভুল হলে, কোথাও কোনো কথার উচ্চারণ ভুল হলে, সেই কথাটা কিন্তু আপনি তুলে ধরবেন মন্তব্যের মাধ্যমে। তো আপনার প্রতি আমার ভালোবাসা একটু করে এভাবেই হবে, একবারে হবে না। তো আজকে আপনি রাগ করছেন, আগামীকাল আপনি ভালোবাসবেন। এটাই বাস্তব, এটাই সত্য। তো আমি ভিডিও তৈরি করি মূলত আমার মতো যারা নতুন থাকে, যারা নতুন কাজ করতে চাইছে ফেসবুক প্ল্যাটফর্মে কি অনলাইন দুনিয়াতে, তাদের জন্য আমার ভিডিওগুলো। তো আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি, আমি চাইছি যে আমার মতো আরও হাজার লাখো মানুষ এইসব প্ল্যাটফর্মে এসে কাজ করুক, তাদের প্রতিভাটাকে তুলে ধরুক। আমি কিন্তু এটাই চাইছি। কারণ এখানে কিন্তু কোনো বিধিনিষেধ নেই যে আমি করতে পারলে আপনি পারবেন না, বা আপনি করতে পারলে আপনার পড়োশি পারবে না। এরকম কোনো সিস্টেম নেই। এখানে যার যত প্রতিভা আছে, সে সেই ধরনের প্রতিভা যদি তুলে ধরতে পারে, সেই প্রতিভাটাকে কিন্তু কাজে লাগানো যাবে। তো আপনার ব্যক্তিগত প্রতিভাটাকে আপনি তুলে ধরবেন পৃথিবীর বুকে। সমস্ত মানুষ আপনার ভিডিওগুলো দেখবে এবং ভিডিও দেখে মন্তব্য করবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার ভিডিও যেন গুরুত্বপূর্ণ হয়। আপনার ভিডিওর ভিতরে যেন মেসেজগুলো থাকে খুব গুরুত্বপূর্ণ, যে ভিডিও দেখে মানুষ অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। এখন বর্তমানে ট্রেন্ডিং বিষয় চলছে হলো ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে। এখানে কিন্তু হাজারো লাখো যুবক যুবতী কি ঘরের গৃহবধূ সবাই কিন্তু অলরেডি একটা পেজ খুলেছে, একটা ইউটিউব চ্যানেল খুলেছে। এখানে কি প্রতিভা তুলে ধরছে? কেউ রান্না করতে পারছে, কেউ গান করতে পারছে, কেউ ড্যান্স করতে পারছে, কেউ অভিনয় করতে পারছে। বিভিন্ন ধরনের প্রতিভাগুলোকে তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে। আর সেই ভিডিওগুলোই কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে দেখি, ফেসবুকের মাধ্যমে দেখি, টিকটকের মাধ্যমে দেখি, নানান ধরনের প্ল্যাটফর্ম আছে। সব জায়গায় কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো দেখতে পাই। আর এই ভিডিওগুলো যদি তৈরি না করতো, তাহলে কিন্তু আমরা কোনোদিন দেখতে পেতাম না। এবার কোম্পানি চিন্তা ভাবনা করে দেখলো যারা আরও যাতে ভালো ভিডিও তৈরি করে, তখন কিন্তু এখানে একটা মনিটাইজেশন সিস্টেম চালু করে দিয়েছে। আর সেই মনিটাইজেশন থেকেই কিন্তু মানুষ মাস শেষে ইউএস ডলার ইনকাম করতে পারছে। আর সেই ইউএস ডলারটা আমাদের বাংলায় কনভার্ট হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। আর যখন বাংলায় কনভার্ট হয়ে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, অ্যাকাউন্ট থেকে আপনার মেসেজ আসছে, আর সেই মেসেজ থেকে আপনি টাকাটা তুলে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারছেন। তাহলে বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে যে ফেসবুকে আমরা কেন কাজ করছি, আপনি কেন আমার ভিডিও দেখে রাগ করছেন। সব কিছু এ টু জেড আপনাদের মাঝে একদম খুলে ধরলাম, অনেক সহজ সরল ভাষায়। এরকমভাবে আপনাদেরকে কেউ বুঝাবে না, বা এরকম আপনাদেরকে কেউ বলবে না। এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা রাগ করছেন মানে কি? আমি জিতে গেছি। আপনারা রাগ না করলে, আপনার রাগ না করে মন্তব্য না করলে কিন্তু আমার লস। কারণ আপনি ভিডিওটা দেখছেন রাগ হয়ে। যখন আপনি ভিডিওটা দেখবেন, তখন কিন্তু আমার একটা লাভ হয়ে গেল। আমি একটা ভিউজ পেয়ে গেলাম। আর আপনি যখন একটা কমেন্ট করবেন, তখন কিন্তু আপনারও লাভ হয়ে যাবে। যখন রিপ্লে কমেন্ট করবেন, আপনারও পাশে ৪-৫ জনকে যখন রিপ্লে কমেন্ট করবে, তখন কিন্তু আপনারও লাভ হবে। তো এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এইভাবে আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। আর আপনারা যারা নতুন অবস্থায় ভিডিওগুলো তৈরি করছেন, যারা ক্যামেরাটা অন করে এরকমভাবে কথা বলতে পারছেন না, একটু অসুবিধা হচ্ছে, তাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি, প্রতিটা ভিডিওতে বলি যে ফেসবুক যত সময় আপনাকে লাইসেন্স করা মিউজিক না দেবে, তত সময় আপনি অন্যের মিউজিক ব্যবহার করবেন না, অন্যের ভিডিও ফুটেজগুলো ব্যবহার করবেন না। এতে কিন্তু আপনার যে কোনো ধরনের মনিটাইজেশনের উপরে ইফেক্ট আসতে পারে। তো এই জন্য আগের থেকেই যদি আপনার মনিটাইজেশনটা হাতছাড়া হয়ে যায়, তাহলে কাজের প্রতি কিন্তু আগ্রহ থাকবে না। এই জন্য আপনাকে বারবার আমি অনুরোধ করছি, আপনারা কেউ অন্যের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন না, অন্যের মিউজিক দেবেন না। আপনার নিজস্ব ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করবেন। আমার টেক রিলেটেড বিষয় নিয়ে যে ভিডিওগুলো তৈরি করি, আপনাদের কেমন লাগে সে বিষয় নিয়ে একটু মন্তব্য করে জানাবেন। এক, দ্বিতীয়ত, এখনও মানুষ কেন ভুল করে জানি না, কমেন্ট বক্সে এসে বলে, আমি এখন ফ্রি আছি, আপনার বাড়ি থেকে ঘুরে গেলাম, আপনাকে আমি ফলো দিয়েছি, আমাকে ফলো ব্যাক দিয়েন। এই ধরনের মন্তব্য থেকে আপনি বিরত থাকবেন। আপনি যখন কাউকে কমেন্ট করবেন, কাউকে ফলো করবেন, ফেসবুক সাজেস্ট করে আপনাকে টাইমলাইনে পাঠিয়ে দেবে ফলো ব্যাক
নোটিফিকেশনের মাধ্যমে, তখন তাকে আপনি ফলো ব্যাক দিতে পারবেন। কিন্তু কারো কাছে কোনো কিচ্ছু চাওয়া যাবে না এই প্ল্যাটফর্মে। এখানে কি চাবেন? নিজেকে আরও প্রতিভাটাকে তুলে ধরার চেষ্টা করবেন। এটাই নিজের কাছে নিজে চাইবেন যে আজকে আমার ভিডিও বানাতে যাচ্ছি, কথাগুলো বলতে বেঁধে যাচ্ছে, তো পরবর্তীতে যাতে এই কথাগুলো বেঁধে না যায়, আমি যাতে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি, আপনার সেই প্রতিভাটাকে তুলে ধরার চেষ্টা করবেন। এটাই চাবেন আপনি আপনার কাছে। নিজেকে পরিবর্তন করতে হবে সবার আগে। তো এই কথাগুলো দিয়ে আমিও কিন্তু প্রচুর ভিডিও তৈরি করেছি এর আগে, আর সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন, খুব ভালো লেগেছে। আপনারা মন্তব্য করেছেন, পাশে থেকেছেন। আর সত্যি এভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই একে অপরের সাথে। তো মূল বিষয় কী ছিল? আপনার ভিডিও দেখে আমি রাগ করছি, আমার ভিডিও দেখে আপনি রাগ করছেন। আর এখানে কেন রাগ করলাম? আর রাগ করা থেকে আপনার প্রতি আমার একটা ভালোবাসা আসলো। ভালোবাসা থেকে আপনাকে একটা মন্তব্য করলাম, লাইক করলাম। অবশেষে আপনাকে কোনোদিন ফলো করে বসলাম। তো এটাই বাস্তব, এটাই হয়, এভাবেই চলে। পৃথিবীর বুকে যখন হাজার লাখো কন্টেন্ট ক্রিয়েটররা এসে গেছে আমাদের এই সব প্ল্যাটফর্মে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও এখানে কাজ করব, আমরাও এখানে সফলতা পাবো। এখানে আমরাও মাস শেষে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবো। আমাদের প্রতিভা আছে, আমরা কথা বলতে পারি, আমাদের গান করতে পারি, আমি ড্যান্স করতে পারি, আমি বাজার করতে পারি, আমি খাবার খেতে পারি। সব ধরনের প্রতিভা আছে। ট্রাভেল ব্লগ আছে, আমি ঘুরতে ভালোবাসি। বিভিন্ন জায়গায় আমি যাই, ঘুরি, সেসব জায়গার ফুটেজগুলো তুলে ধরি। এই ধরনের প্রতিজ্ঞা করতে হবে সবার আগে আপনাকে। তো ভিডিওটা আমি কী দিয়ে শুরু করেছিলাম, মাঝখানে কী বললাম, শেষের দিকে কী বললাম, এগুলো আপনারা যদি কমেন্টের মাধ্যমে বলেন তাহলে খুব ভালো লাগে। অনেকে দেখেছি ভিডিও রিলেটেড কমেন্ট না করে হাই, হ্যালো, শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর, অথচ আমি কিন্তু এগুলো ভিডিওর মাধ্যমে কখনো আলোচনাই করি না। আপনারা কেন মন গড়া কমেন্ট করেন আমি জানি না। এতে কিন্তু আপনাদেরই কিছু একটা কমেন্ট বক্সে লেখেন, আপনারা একটু ফলো করে দেখবেন। তো এই ধরনের থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। তাহলে আপনারা আরও ভালো কিছু জানতে পারবেন, ভালো কিছু বুঝতে পারবেন। ফেসবুকের চোখে, ফেসবুকের অ্যালগরিদমে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে উঠুন। আমরা কিন্তু এটাই চাই সবসময়ের জন্য। আমি, আপনি সবাই মিলে একসাথে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই, একসাথে চলতে চাই। মিউজিক ব্যবহার করবেন না, অন্যের ভিডিও ফুটেজগুলো টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে দেবেন না একদম। নিজস্ব ভয়েস দিয়ে দেবেন। ফেসবুক অ্যালগরিদম, আপনি মনে করবেন না সে কিছু বোঝে না, সে কিছু জানে না। সে কিন্তু সব কিছু জানতে পারে, বুঝতে পারে। আপনি ফেসবুকে কতটা সময় দিচ্ছেন সেটাও কিন্তু অ্যালগরিদমে নোট করা থাকে। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফেসবুকের অ্যালগরিদমটা কতটা ভালো। তো এখানে আপনাকে ভালো হয়েই কাজ করতে হবে। আজকের মতো বিদায় নেব। টাটা, বাই বাই। ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ারের মাধ্যমে জানাবেন। আপনারা ভিডিওটাগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। একটা কমেন্ট করে শুধু বলেন, ওই ধরনের কেউ মন্তব্য করবেন না। আজকের মতো বিদায় নিলাম।